টানা 5 বারের সাংসদ বহরমপুর আর অধীর চৌধুরী যেন সমর্থক হয়ে গিয়েছে, কিন্তু এবারই বারবার বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। শনিবার বিক্ষোভ নওদায়, আবারও অধীরকে গো ব্যাক। শনিবার নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে হেঁটে প্রচার শুরু করেন অধীর, কিন্তু সেখানে অধীরকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। অভিযোগ, বিক্ষোভের নেতৃত্বে তৃণমূলের ব্লক সভাপতি শরীফুজ্জামান। বিক্ষোভের মুখে পড়ে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। পুলিশ ওখানটাই লালিপপ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই বাংলায় কেন্দ্রীয় খোঁজ এই কারণে চেয়েছি, সেন্ট্রাল ফোর্স ভোট হবে এবং ভোট আমরা করাবো। আবার বলছি, এত মস্তানি করার পরেও একটা বুথ যদি দখল করে টাকাতে পারে, পার্টি করা ছেড়ে দেবো। একটা বুথ আমি দখল করবো। শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। অধীরকে দেখে তৃণমূল কর্মীদের বিক্ষোভ তথা গো ব্যাক স্লোগানকে তিনি কোনোভাবেই সমর্থন করে না বলে জানালেন খোদ নওদার তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ বেগম। বিষয়টি নিয়ে তিনি জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার কথাও জানান এনকেটিভি বাংলাকে। কিন্তু এই জিনিসটা আমি সাপোর্ট করি না, কারণ যেহেতু উনি ইলেকশন করছে, ইলেকশনে দাঁড়িয়েছেন, ওনার তো অধিকার আছে ভোট চাওয়া। আমি এটা মনে করি প্রত্যেকেরই অধিকার আছে নিজে নিজে। এবার ভোটে অধীর চৌধুরীকে কার্যত মার্কিং করে ফেলেছে তৃণমূল। অভিযোগ উঠছে কংগ্রেসের অন্দর থেকে, কিন্তু তৃণমূল সেই অভিযোগ মানতে নারাজ। অধীর রঞ্জন চৌধুরী প্রচারে থাকতে এইসব পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন। কখনো বলছেন তৃণমূল, কখনো তৃণমূলের কর্মীকে তেড়ে মারতে যাচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন, কখনো বলছেন অন্য দলের নামে। উনি চাইছেন কোনো না কোনোভাবে খবরে থাকতে, কারণ বহরমপুরে অধীর চৌধুরী হারতে চড়েছেন, তাই এই নাটকবাজি করছেন। অধীর তৃণমূল দৌরাত নিয়ে যখন তীব্র গরমে জ্বলছে মুর্শিদাবাদের রাজনীতি, তখন তৃণমূলকেই দুষছে পদ্ম শিবির। না, তৃণমূল কংগ্রেস করাচ্ছে স্পন্সর। অধীর হন, শুভেন্দু অধিকারী হন, সুকান্ত মজুমদার হন, দিলীপ ঘোষ, পার্থক্য ট্রিটমেন্টে কিচ্ছু নেই, সব একই ট্রিটমেন্ট। আবহাওয়ার পারদ 40 ডিগ্রি পার করেছে, এর মধ্যেই অধীরকে গো ব্যাক। কংগ্রেস প্রার্থীকে ঘিরে স্লোগান আর বিক্ষোভ বহরমপুরের রাজনীতির পারদকে আরো চড়িয়ে দিয়েছে। বহরমপুর থেকে বিনয় রায় রিপোর্ট, এনকেটিভি বাংলা।